বাবা দেখো সব মিষ্টি খাইনি, এগুলো আমাদের জন্য রেখে দিয়েছে, আমরা সব। এই দেখো মা খারাপ দেখতে আম দিয়ে গেছে। এই যে গাইস, এটা আমার টি শার্ট। আইসক্রিমটা না খুব ইউনিক, আর সুগারটা খুব ভালোভাবে ব্যালেন্স করা। আমাদের সকালের ব্রেকফাস্ট চিড়ে দই, এখান থেকে সোজা একদম হাওয়া আসবে মুখে। Hey guys, what's up? This is Rupam and welcome back to brand new vlog. এটা হচ্ছে একদম রাত্রিবেলা, দেখো একদম বাজে এখন 1:15। তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার বাইরে। তো কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, মা আর দিদি তো অলরেডি চলে গেছে, আমি এখন একা আছি, কারণ আমার এডিটিং এর কাজ ছিল, তাই এত রাত করে যখন এডিটিং করছিলাম, সকালে ভিডিও ছাড়তে হবে। তো কালকে সকালে একেবারে মা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কাল সকাল থেকে জামাই ষষ্ঠীর ব্লগ শুরু হয়ে যাবে, আর এখন তো প্রচন্ড অবস্থা, ঘুম পাচ্ছে। চলো তাহলে এখন শুয়ে পড়ি, আর কাল সকালে দেখা হচ্ছে। তো গাইস, সকালে চলে এসেছি মা বাড়ি। দেখো কালকে যেই সেটা পড়েছিলাম এখনো সেটাই পড়ে আছি, এখনো খুলিনি। আর ঘুম থেকে উঠেই ছাতু খাচ্ছে। এখন না 11টা বেজে গেছে, আর দিদা প্রিপারেশন নিচ্ছে সবকিছু বাবার জন্য। বাবা এখনো স্নান টান করিনি, রেডি হচ্ছে বাবা। দিদাকে দেখো এখানে ফল টল কাটছে, তারপরে চিড়ে এইসব মাখছে। তো গাইস দেখো এখানে সব রেডি হয়ে গেছে। এখানে আছে ফল, আম ঠাম সব আছে, আর এটা তো আমার ফেভারিট, লিচু আর আম। যাই হোক, আর এখানে চিড়ে দই সব। আর এই মিষ্টিটা প্রথম দেখছি আমি, তোমরা জানলে কমেন্টে বলো। দেখো এখানেও ফল মিষ্টি সব আছে। আশীর্বাদ কোন হাতে করে? বাবার জন্য দেখো দিদা সারপ্রাইজ গিফট দিচ্ছে, এক্সাইটমেন্ট। এই দেখো এবার বাবা দিদাকে দিচ্ছে গিফট। এতে কি আছে তোমরা দেখতে পাবে, একটু পরে দেখাবো আমি। চলো ভিডিওটা শুধু দেখতে থাকো। এখন করো, ফটো তুলবো পরে। এই হচ্ছে শাড়ি, এই শাড়িটাই বাবা দিদাকে দিয়েছে গিফট। কেমন কমেন্টে বলো। আমার ফ্রন্ট ক্যামেরা খুব ডিস্টার্ব করছিল, মানে চলছিল না একদম, তার মধ্যে এসিটাও চলছে না, গরম লাগছে প্রচন্ড। সব কিছু মোটামুটি হয়ে গেছে আমাদের কমপ্লিট। ও খাওয়া শুরু করে দিয়েছে, সবসময় খাচ্ছে ভিডিওতে। বাবা দেখো সব মিষ্টি খাইনি, এগুলো আমাদের জন্য রেখে দিয়েছে, আমরা সব খাবো। আমাদের সকালের ব্রেকফাস্ট চিড়ে দই আম আছে, আর মিষ্টি তো আছেই, তো এগুলোই খাবো সকালে। চিড়ে দই খেতে আমার ছোটবেলা থেকেই খুবই ভালো লাগে, তার সাথে তো আম হলে জমেই যায়। তো দারুণ লাগছিল ব্রেকফাস্টটা খেতে আমার। আজকে না অনেক খেয়ে নিয়েছি, মানে একদম পেট ভরে গেছে। চিড়ে খেলে এমনি খুব পেট ভরে যায়, নড়তেও কষ্ট হচ্ছে, এতটা খেয়ে নিয়েছি। গাইস এগুলো দেখো বাবার সব ফল, একটা ফলও খাইনি, একটাও না, সব রেখে দিয়েছে। চিড়ে খেয়ে সব পেট ভরে গেছে, এগুলো হয়তো পরে খাবে, না খেলে আর কি আমরা খেয়ে নেব। এত গরম লাগছে কি বলবো। আর এসিটা অনেকবার চালানোর চেষ্টা তো করছি, কিন্তু এসি চলছে না কেন জানি না। ওই যে পাওয়ার বোর্ডটা আছে, এখানে কোনো লাইনই আসছে না। দেখো গাইস তোমাদের দেখাচ্ছি, এই দেখো পাওয়ার বাটন অন করছি, এটাও টিপছি, এইখানে একটা লাইট জ্বলে, কোনো লাইটই আসছে না। কেন এরকম হচ্ছে গাইস বুঝতে পারছি না। তোমাদের কি এরকম হয় কমেন্টে জানিও তো। আর আজকে দুপুরের লাঞ্চটাও না অনেকটা স্পেশাল হবে, কি হবে কিন্তু আমিও জানি না। আর সন্ধ্যেবেলা হয়তো শপিংয়ে যেতে পারি। গাইস আমি হচ্ছে চান করতে যাব, আর গরমে কি অবস্থা দেখো, পুরো একদম ঘেমে গেছি। চলো আগে চট করে স্নানটা। তো গাইস শ্যাম্পু দিয়েছি বলে দেখো পুরো ক্যান ধরে দিয়ে দিয়েছে। দেখো গাইস কত শ্যাম্পু আছে এর মধ্যে, কোনটা করব চুজ করতে পারছি না। দেখো গাইস বাথরুমে পাখাও লাগানো আছে, এই দেখো পাখা, এখান থেকে সোজা একদম হাওয়া আসবে মুখে। দেখো গাইস দুপুরের লাঞ্চে আছে লুচি ঘুগনি, আর সকালে দই ছিল সেটা, তো একদম জমে গেছে। অনেকদিন বাদে কিন্তু লুচি খাচ্ছি, লুচিগুলো এখনো গরম গরমই আছে। তো গাইস বসে গেছি লাঞ্চ নিয়ে, লুচি আর ঘুগনি। চলো খেয়ে নেই, তারপর দেখা হচ্ছে। এই মিষ্টি একটা তো ট্রাই করবোই, মিষ্টি দেখতে তো দারুণ লাগছে গাইস। গাইস গুড ইভিনিং। তো গাইস এখন একটু বইটই পড়ছিলাম, কাল সকালে পড়া আছে। জামাই ষষ্ঠীতে এসেও ছাড় নেই, আর কাল সকালে না আবার স্কুলেও যেতে হবে, প্লাস আজকে হয়তো আমরা শপিংয়ে যেতে পারি। চলো দেখা যাক, আর 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা বেরিয়ে যাবো শপিংয়ে। আর আমি কি শপিং করবো এখনো চুজ করিনি, বুঝতে পারছি না কি করব। আর এখানে দেখো দিদা একদম পুরো ঘুমিয়ে পড়েছে, তো দিদা ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমাচ্ছে। তো সন্ধ্যে হতেই বেরিয়ে পড়েছি আমরা স্টেশনে, কারণ এখন করবো শপিং। তো ফার্স্টে তো আমার শপিং, তো আমার সঙ্গে যাচ্ছে দিদি আর মা। তো ফার্স্টে আমরা একটা দোকানে চলে এসেছি, এখানে দেখো আমার সব টি শার্টের দোকানে, এটা দেখছি কি কি আছে। আমার তো টি শার্ট নেওয়ার একটা ইচ্ছা আছে, তো চুজ করছি অনেকক্ষণ ধরে, প্রায় 8 ঘন্টা ধরে চুজ করছি, কিন্তু চুজ হচ্ছিল না। তো ফাইনালি একটা আমার চুজ হয়ে যায় গাইস। 100 টাকা দাম, এই হচ্ছে কমা কোয়ালিটি, আর এই হচ্ছে ভালো। আর এই আমি পরে আছি সারা বছর পরবো, এগুলো মানে নরমও আছে, কাপড় শার্ট এগুলো জামা। তো ফাইনালি অন্যরকম একটা টি শার্ট আমি চুজ করি, আর এরকম কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো জানি না কেমন হবে। দেখো কাকুটার হাতেই আছে, তো এই কার্ডটা আমার বেশ দারুণ লাগলো দেখতে কিন্তু গাইস।
তো শপিং তো ডান, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটা দোকানে, কারণ এবার দিদি মা এরা তো শপিং করবে। এখানে দিদার জন্য ক্লিপ নিচ্ছি। গাইস এই জাস্ট ভিউটা তো দেখো, দারুণ ভিউ লাগছে। দেখো কত ফল দেখে নাও, কিন্তু এখানে আমরা একটাও কিনবো না, একটাও না। দেখো মা এখানে দাঁড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু একটাও কিনবে না। তো ভালো দেখতে আম না নিয়ে এখান থেকে খারাপ দেখতে আম চুজ করলো মা। সেগুলো কি ভিতর দিয়ে খেতে অনেক সুন্দর হয়, তাই জানি না কেমন। আইসক্রিমের দোকানে, তো এখানে আইসক্রিম খাবো। দেখো না কর্নেটো খাই। গরমে বাইরে বেরিয়ে আইসক্রিম খাওয়া তো মাস্ট, তো আমি ভাবছি বাটি আইসক্রিমই নিয়ে নেবো আমার আর মার, দুটো বাটি। তো গাইস বাটি আইসক্রিম খেয়ে আমার স্বাদ নিল না, আমি আবার এটা 10 টাকা দিয়ে কিনে নিলাম। এটা নাকি নতুন আইসক্রিম দিদি খাচ্ছে, তো তো খুব ভালো লাগছে। আমিও ট্রাই করে দেখি এটা কেমন লাগে। আমিও খেয়েছি, আমি খেয়ে দেখি কেমন লাগে। প্রথম খাচ্ছি এটা। আইসক্রিমটা না খুব ইউনিক, আর সুগারটা খুব ভালোভাবে ব্যালেন্স করা, বেশি মিষ্টিও না। তো গাইস আম কিনবো না করে কিনেই নিল শেষ পর্যন্ত, আবার খারাপ দেখতে। বাড়ি আসলে আমার প্রচন্ড গরম লাগছে, ওটাকে জামা প্যান্ট ছেড়ে নেই। এই যে গাইস এটা আমার টি শার্ট, তো আমি সবসময় যেমন পরে আছি এরকম টাইপেরই পরি বেশিরভাগ। এই প্রথমবার আমি এরকম টাইপের ট্রাই করছি, তো জানি না কেমন লাগবে, চল একবার পরেই দেখি কেমন লাগে। লেটস গো। তো গাইস এই হচ্ছে টি শার্টটা, তো আমার তো বেশ দারুণই লাগছে এরকম টাইপের। প্রথমে আমি ট্রাই করছি, আর এটা একটু না লুজও আছে, এই জন্য বেশ ভালো হচ্ছে, কারণ খুব একটা গরমও লাগবে না, গরম করার জন্য পারফেক্ট একদম। আর কাপড়টাও খুব মেটেরিয়ালটা একদম নরম আছে, তো দারুণ লাগছে। আর হ্যাঁ ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দারুণ লাগছে এটা। গাইস তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। গাইস প্রচন্ড গরম লাগছিল, এই ডবল জামা পরে আছি তো, তাই জন্য এসিটা চালিয়ে দিয়েছি, তো একটু ঠান্ডা হয়ে যাবে ঘরটা। এই দেখো মা খারাপ দেখতে আম দিয়ে গেছে, তো দেখি এবার খেয়ে যে ভিতরটা কেমন। তার আগে জামাটা খুলে নেই, কারণ এতে পড়লে মা আমার দেবে। তো এখন 25 ডিগ্রিতে চলছে। না গাইস সত্যি আমটা দারুণ খেতে, কিন্তু বাইরেটা দেখতে কিন্তু খুবই খারাপ ছিল ওটা, কিন্তু ভিতরটা দারুণ, সত্যি বলছি, খুব সুন্দর খেতে। তো গাইস শপিং টপিং করে খেয়ে দিয়ে আমরা রাত্রে বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় 12:30 কাছে বাজে। আর আপনার সঙ্গে কিন্তু দিদাও এসছে। আর আজকের ব্লগটা এই অবধি ছিল, এখন পর্যন্ত ঘুম পাচ্ছে, শুয়ে পড়বো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। চলো দেখা হচ্ছে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে, ততক্ষণ টাটা।